আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেক বক্তারা বলে হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায়, আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। কথা ঠিক, তবে তোমার আগে ভাই বোনদের বা ফুফু যারা আছে তাদের হক আদায় করো, তারপর হজ করো, তাহলে গুনাহ মাফ করবে। আর তুমি ভাইয়ের হক মারলা, ফুফুদের হক মারলা, নিজের ছেলেকে মাল রেখে দিয়ে মেয়েদেরকে টকাইলা, তাদের হক মারলা, আশপড়শিকে ঠগাইলা, তাদের উপর নির্যাতন জুলুম করেছ। আর তুমি 100 বার হজ করলেও তোমার হজে কোনো ফায়দা হবে না, তোমার গুনাহ মাফ হবে না, তোমার গুনার পাল্লা আরও বাড়ি হবে। যারা এইসব ওয়াজ করে হজের কথা বইলা যে হজ করলে গুনাহ মাফ হবে, তারাই বলে নবীজি আপনি আমাদের মতন মানুষ, নবীজি মাটির তৈরি, নবীজি নূরের তৈরি, সেটা তারা মানতে রাজি নেই, মানে না, যাই নাও মানে না। যারা যাই নাও মানে না বলে আপনি আমাদের মতো মানুষ, নবীজি আপনি আমাদের মতো বড় ভাইয়ের মতন, এসব যারা বলে তারাই বলে হজ করলে গুনাহ মাফ। একজনের হক মাইরা তুমি হজ করে গুনাহ মাফ আনবা, মোটেও হবে না। আগে নিজেকে নিজে পবিত্র করো, পরিপূর্ণ নিষ্পাপ হও, তারপর হজে যাও। আরে পয়সা হইলে তো সবাই হজ করতে পারে, তো পয়সা দিয়ে হজ করলে কোনো লাভ হবে না। তুমি অন্যের হক মেরে অন্যের হক মারবা, হজ করবা 100 বার, কোনো লাভ হবে না। আগে নিজেকে নিজে পবিত্র করো, তারপর হজে যাও।